जोहार चेलेका मेना पिया केमन आछो कैसे है संताली मम एंड किड चैनेले झतो कोआ सगुन दाराम। आज के आमी आबार चले एसेछि नतून एकटी ट्रैवलिंग ब्लग निये। तो आज के आमरा एकटा जायगाय जाচ্ছি घुरते। आज হচ্ছে 9 नवेम्बर, आज आमादेर অ্যানিভার্সারি। तो সেই উপলক্ষে আমরা যাচ্ছি একটা জায়গায় ঘুরতে। তো কোথায় যাচ্ছি চলুন আমি আপনাদেরকে নিয়ে যাই। পুরো ভিডিওটাতে কিন্তু আপনারা অবশ্যই থাকবেন আমাদের সাথে, ঠিক আছে? চলুন দেখা হচ্ছে। এই যে আমরা কিন্তু পৌঁছে গেছি আমাদের ডেস্টিনেশনে। আর পৌঁছানোর সাথে সাথেই গাড়িটাকে এক প্রান্তে রেখে আমরা হাঁটতে শুরু করে দিয়েছি। এই দেখুন, এটা হচ্ছে হুন্ডরু যাওয়ার পথে এই আশেপাশের হোটেল দেখতে পাচ্ছেন। এখানে জল সব কিছুই পাওয়া যায়, জল, খাবার দাবার। এই দেখুন, দেখতে পাচ্ছেন। আর এই যে এইগুলো হলো শিল্পীদের করা সুন্দর সুন্দর কারুকার্য। আর এই যে এখানে যে মাছগুলো দেখতে পাচ্ছেন, ইচ্ছে ছিল এগুলো কিনে বাড়ি নিয়ে যাব, কিন্তু যাওয়ার সময় কিনতে পারিনি। ফেরার সময় ভাবলাম কিনবো, তখন দোকান বন্ধ হয়ে গিয়েছিল। ওখানে গিয়ে যেটুকু আমরা বুঝেছি 4টা সাড়ে 4টার পর কিন্তু দোকানগুলো সব বন্ধ হয়ে যায়। আসুন, এই যে আমরা সিঁড়ি হাঁটতে শুরু করে দিয়েছি, কাউন্ট করতে স্টার্ট করে দিয়েছি কটা সিঁড়ি আছে। তো আসুন আপনারাও আমাদের সাথে। নামার সময় তো কোনো অসুবিধা নেই, কিন্তু ওঠার সময় বুঝতেই পারছি। আমরা কিছু দূর চলে এসেছি। এরপরে এই সৌন্দর্যটা দেখুন, কি সুন্দর লাগছে চারদিকটা। দেখুন, আমি জানি না কতটা ক্যাপচার, ক্যামেরাতে তো আর অত সুন্দর করে ক্যাপচার করা যায় না, তাও যতটা সম্ভব আমি আপনাদের দেখাচ্ছি। দেখুন, এই দেখুন চারদিকটা কি সুন্দর দেখাচ্ছে। দেখুন চারদিকটা কি অপরূপ সৌন্দর্য। এখানে না মানে কি ভাষায় আমি প্রকাশ করব আমি বুঝতে পারছি না, মানে এত সুন্দর লাগছে চারদিকটা, কথা বলতে আর বেশি ইচ্ছে করছে না আমার। এই দেখুন, দেখতে পাচ্ছেন, এখান থেকে কিন্তু আমি জলের আওয়াজ শুনতে পাচ্ছি। চলুন মেন ভিউটা নিচে গিয়ে আপনাদের দেখায়। আর এখানে না এই যেতে যেতে আশেপাশে দোকানগুলো আছে। নামার সময় তো সেরকম কোনো কষ্ট নেই, শুধু ওঠার সময় বুঝতে পারছি কি অবস্থা হবে। দেখুন চারদিকটা, আর একটু আছে, আর একটু গেলেই আমরা পৌঁছে যাব। চলে আসুন আপনারাও তাহলে। আর ভিডিও কিন্তু একদম স্কিপ করবেন না, স্কিপ করলে আসল সৌন্দর্যটাই আপনারা দেখতে পাবেন না। ভিডিও কন্টিনিউ দেখে যান, তাহলে ঠিক ঠিক বুঝতে পারবেন যে প্রকৃতির যে সৌন্দর্য, বাপরে। আসুন দেখুন। এখানে বাচ্চাকে নিয়ে আসা আর ওটার সাথে বয়স্ক মানুষের জন্য খুব কষ্টের, খুব করতে পারলে তো অবশ্যই ভালো।
দ্য বিউটি অফ নেচার। আমি থাকতে পারছি না আপনাদেরকে না দেখে। দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে হুন্ড্রু জলপ্রপাত। কি সুন্দর, কি অসাধারণ। হুন্ড্রু জলপ্রপাতটি হল ভারতের ঝাড়খণ্ড রাজ্যের রাঁচি জেলার অবস্থিত একটি জলপ্রপাত। এটি ভারতের 34তম সর্বোচ্চ জলপ্রপাত। হুন্ড্রু জলপ্রপাতটি রাঁচির সুবর্ণরেখা নদীর গতিপথে তৈরি হয়েছে, যেখানে 8 মিটার মানে মোটামুটি 322 ফুট উচ্চতা থেকে পড়ে, যা রাজ্যের সর্বোচ্চ জলপ্রপাতগুলির মধ্যে একটি তৈরি করে। তো ওপর থেকে মানে অনেকটা হাইট থেকে এভাবে জল পড়ার কারণে নিচে পাথরগুলো সব ক্ষয়ে ক্ষয়ে যাচ্ছে দিন দিন। তো ওই ক্ষয়ের ফলে ওই স্থানটির সৌন্দর্য কিন্তু আরও বাড়িয়ে দিয়েছে। ওয়াটারফলের গোড়ার কাছে একটি পুল রয়েছে, যা স্নানের কাজে মানে ব্যবহার করা হয়। এছাড়াও কিন্তু ওখানে পিকনিক স্পটেও কিন্তু ওটা কাজে লাগে। পেছন দিকটা দেখতে পাচ্ছেন ওয়াটারফল, এটাই হচ্ছে হুন্ড্রু ওয়াটারফল। তো দেখুন আপনারাও, কি সুন্দর লাগছে। এই যে আমরা এরপরে উঠবো, তার আগে বাচ্চাটাকে একটু খাইয়ে দিই। ওর জন্য ওটস বানিয়ে নিয়ে এসেছি, ঠিক আছে। তো ওর খিদেও পেয়ে গেছে, তো ওকে ওটস খাইয়ে দেবো। ওকে বেসিক্যালি আমি বাইরের জিনিস সেভাবে খাওয়াই না, তো বাড়ি থেকেই সব কিছু রেডি করে নিয়ে আসি। আমি সব বয়ে বয়ে ওপর থেকে নিচে নিয়ে এসেছি, তো ওকে খাইয়ে দেবো। বাবু চলে এসো, এসো। নাও हेलो बेटा, हेलो बेटा। बाबू আমরা কি দেখলাম? হ্যাঁ, ওয়াটারফল। বলো ওয়াটারফল, হুন্ড্রু ওয়াটারফল। এদিকে দেখো, সবাইকে হাই করে দাও। বলো আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন আপনারা। বলে দাও সবাইকে, আপনারা কে কে এসছেন এখানে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন যে হুন্ড্রু ওয়াটারফল এর আগে আপনারা কে কে এসছেন। আমরা তো সামনে বোকারোতে থাকি, তো আমাদের আসতে বেশিক্ষণ টাইম লাগেনি, মোটামুটি 2 ঘন্টা, তাই না? 2 ঘন্টাই তো লাগলো, ওই 2-2.5 ঘন্টা মধ্যে আমরা চলে। ছোটো বাচ্চা আছে তো, নাহলে এর থেকে আরও স্পিডে আসতাম। বাচ্চাকে নিয়ে ট্রাভেল করাটা একটু ইয়ে হয়, তো ওই জন্য একদম আস্তে আস্তেই আসছিলাম আমরা। আর আজকে তো প্রচুর পরিমাণে ট্রাফিক জ্যাম ছিল, তো যেটার জন্য আজকে আমাদের একটু লেট হলো। তো যাই হোক, খাওয়া দাওয়া করে এসেছি। ভাত আমি শুদ্ধ সকাল সকাল বানিয়েছিলাম, তো খাওয়া দাওয়া করে চলে এসেছি। দেখি এবার উপরে গিয়ে কি পাওয়া যায় না পাওয়া যায় দেখাবো আপনাদেরকে। এখানের টিকিটের রেট হচ্ছে 50 টাকা নিল, মানে পার হেড মনে হয় 10 টাকা করে, তাই তো ওই এরকমই 10-15 টাকা করে, ঠিক আছে। তো ওখানেই সামনেই আমরা যেখানে কার রাখলাম, সাথে আমাদের কার রাখলাম, তো ওটার জন্য আমাদের নিল আর কি কিছুটা। তো সবে মিলিয়ে আমাদের 50 টাকার মতন হলো।
ওয়াটারফল থেকে ফেরার পথে আমরা দুজন বাসিন্দাদের আমরা পেয়ে গেছিলাম, এখানের বাসিন্দা। তো ওনাদের সাথে আমরা কিছু কিছু মানে ইনফরমেশন নিচ্ছিলাম ওনাদের কাছ থেকে ওয়াটারফল নিয়ে, তারপর এখানকার মানে ওনাদের জীবনযাপন নিয়ে। তো সম্ভব হলে আমি আপনাদেরকেও ওটা শোনাতাম, কিন্তু সত্যি কথা বলতে ওখানে জলের আওয়াজটা এত বেশি ছিল আমি ওটা মানে শোনাতে পারিনি আপনাদের। ফাইনালি আমাদের ঘোরা একদম কমপ্লিট হয়ে গেছে, এরপরে হচ্ছে আমরা ফিরবো। তো এখনই আমাদের একটা অগ্নি পরীক্ষার মতো আছে বলতে পারেন। এখনই 745টা, যতটা এখানে আশেপাশে মানুষদের সাথে কথা বলে জানতে পারলাম যে 745টা 745 সিঁড়ি আছে। তো চাপতে হবে বাচ্চাটাকে নিয়ে, আর সাথে এত ভারী ভারী ব্যাগ আছে আমাদের। যাই হোক, আমাদের কমপ্লিট হয়ে গেল মোটামুটি ঘোরা। আর চলুন দেখে নিন আর একবার লাস্টবার। আসলে ক্যামেরা দিয়ে অতটা ভালোভাবে তো ক্যাপচার করা যায় না, যতটা চোখ দিয়ে যতটা সুন্দর করে আমি জিনিসটাকে দেখতে পারি। তো যতটা সম্ভব আমি যতটা সম্ভব আপনাদের দেখালাম। চলুন তাহলে যাওয়া যাক। যাওয়ার আগে লাস্ট আরেকটা ভিডিও আমি আপনাদেরকে দিতে চাই। এই জলের যে জলপ্রপাতের যে আওয়াজটা, ওইটা জাস্ট আপনারা একবার শুনুন, হেডফোন দিয়ে কানে ইয়ারফোন লাগিয়ে একবার শুনুন, জাস্ট কি সুন্দর। সিঁড়িগুলো জাস্ট দেখুন, কাঠটা জাস্ট দেখুন সিঁড়ি। তাও সিঁড়ি বানিয়ে দিয়েছে বলে একটু সুবিধা। বাপরে, এরকম যে সিঁড়ি না থাকতো কি করে যে বাচ্চাকে নিয়ে চাপতাম। আজকে তো মোটামুটি 2 থেকে 5 কেজি ওয়েট কমেই যাচ্ছে, সেটা ফাইনাল। চলে এসেছি আমরা কিছুটা দূর, যদি এখনো অর্ধেক দূরও আসেনি। এখন এই অবস্থা টাইট, দেখি কি হয় বাকিটা সাথে বাচ্চাকে নিয়ে। হ্যালো, হাফ চলে এসেছি, এখনো মোটামুটি হাফ বাকি, এখনো অনেকটা জার্নি বাকি। ঠিক আছে, বেশি কথা না বলে সামনের দিকে এগিয়ে যায়, চলো। Oh my God! ফাইনালি আমরা পৌঁছে গেছি। এখানে দেখতেই পাচ্ছেন লেখা আছে 745 745 সিঁড়ি। আমরা উপরে চেপে চলে এসেছি, আর ওর বাবা ও ছেলের অবস্থা একদম খারাপ, সবার অবস্থা খারাপ। তো ঠিক আছে, সিটিও বাজতে শুরু করে দিয়েছে, গেটগুলো এখন বন্ধ করে দেবে। তো ঠিক আছে, যাচ্ছি আমরা উপরে। আমরা উপরে একদম পৌঁছে গেছি। তো এখানে একটা হোটেলে ঢুকেছি, তো এই একটা মাজার বোতল নিয়ে নিয়েছি, আর সাথে অর্ডার করেছি ম্যাগি। তো এখানে খাবো, তারপরে গাড়ি নিয়ে বেরিয়ে যাবো। মেয়েটা অনেকটা খিদেও পেয়ে গেছে, আর জলের বোতল আনতে আমরা একদম ভুলে গেছি। বাচ্চাটা নিয়ে চলে এসেছিলাম, কেন কি ও তো বাইরের জল একদমই খেতে পারবে না, তাহলে মনে করে ওটা নিয়ে এসেছিলাম। আর আমাদেরটাও ভরে রেখেছিলাম, কিন্তু নিয়ে আসতে ভুলে গেছি। তো যাই হোক, এখান থেকে একটা বিসলারির বোতল নিয়ে নিলাম, আর এখন একটু মাজা খাচ্ছি, আর ম্যাগি অর্ডার করেছি, তো ওটাকে খেয়ে নেবো এখন। আর এই যে আমার ছেলে, ও বসে আছে দেখুন। আপনারা চাইলে আসতে পারেন, কিন্তু কী হয় বলুন তো, বাচ্চাকে নিয়ে 750টা সিঁড়ি ওঠা একটু
টাফ, সত্যি একটু ডিফিকাল্ট। মানে একা একা ঠিক আছে, কোনো সেরকম কোনো অসুবিধা নেই, কিন্তু বাচ্চাকে নিয়ে আসা একটু টাফ তো আছে। আমরা এলাম তো, ফার্স্ট টাইম এলাম তো, এক্সপিরিয়েন্স যেটা মানে আমার যেরকম লাগলো আমি ঠিক আপনাদেরকে সেটাই বললাম। এই যে আমাদের ম্যাগি চলে এসছে। আসলে সেরকম কিছু ছিল না, ভাত ছিল আর ম্যাগিই ছিল, তো বললাম ম্যাগি, কেন ভাত খেয়ে এসেছি তো এখন আর ভাত খাওয়ার কোনো ইচ্ছে নেই, ওই জন্য ম্যাগিটাকেই অর্ডার করলাম। দেখতে পাচ্ছেন আমরা এখন বাড়ি থেকে ব্লগ করছি, তো আমরা ফিরে চলে এসেছি আর এখন রাত্রি মোটামুটি 11টা বেজেই গেছে। তো যাই হোক, আমরা খাওয়া দাওয়া করে বাইরের থেকে চলে এসেছি, তো সবকিছু কমপ্লিট, শুধু আমাদের কেক কাটিংটা বাকি আছে। তো এরপরে আমরা কেকটা কেটে নেব। তো যাই একটা কথা বলতে চাই যে অনেকে হয়তো ভাবতে পারে যে সামান্য একটা অ্যানিভার্সারি, সেটা তো অনেকেরই অ্যানিভার্সারি হয়, এটাতে আবার কেক কাটিং করার কি আছে। সত্যি কথা বলতে কি, ওটা নিজের নিজের চয়েস। আর আমাদের কাছে এই ছোট ছোট জিনিসগুলো অনেকটা বেশি আমাদের মানে মাইনে রাখে এই জিনিসটা। আসলে এই ছোট ছোট জিনিস দিয়ে আমরা নিজেরা সত্যি খুব খুশি থাকতে পারি আর খুশি থাকতে চাইও। এমনিতেই ছোট ফ্যামিলি, আমরা সারাদিন ব্যস্ত লাইফ, কিন্তু ওই বিজি লাইফের মাঝখানেও আমরা যে একটা এই খুশির একটা মুহূর্ত খুঁজে পেয়েছি, সেটাই অনেক। আর সেটাকে কিন্তু আমরা হাতছাড়া করতে চাই না, সেটাকে সত্যিই আমরা পুরোপুরি ভাবে একদম সেলিব্রেট করতে চাই। তো যেটার জন্যই আজকে আমরা ঘুরতে গেছিলাম, আর এখন সবার শেষে কেক কাটিং করে আমরা এই দিনটাকে সেলিব্রেট করব। তো চলুন বেশি দেরি না করে আমরা আমাদের এই দিনটাকে সেলিব্রেট করি। আর তার আগে আমাদের তো কেউ নেই যে হ্যাপি অ্যানিভার্সারি একটা সং মানে আমাদের জন্য গিফট করবে, সেটার জন্য টিভিতেই আমরা ভাবছি গানটাকে একবার প্লে করে নেব। Happy anniversary, happy anniversary, happy anniversary, happy anniversary, happy anniversary, happy anniversary. Happy anniversary, happy anniversary, happy anniversary, happy anniversary, happy anniversary, happy anniversary. আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট বক্সে জানাবেন। আজকে আমি সারাটা দিন ঠিক কি রকম ভাবে কাটালাম পুরোটাই কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করলাম। তো আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন কি আমার ব্লগ আপনাদের কেমন লাগে। আর আমার চ্যানেলটিকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। জোহার।